our life is very short that we can't make every mistake and learn from it, so we have to learn from other mistakes. আমাদের জীবনটা অনেক ছোট, তাই আমরা সব ভুল করব আর আমরা নিজের ভুল থেকে শিখব। এটার জন্য আমাদের জীবনটা অনেক সীমিত, তাই জন্য আমাদেরকে অন্যের ভুল থেকেও শিখতে হবে। তো টুডে উই উইল লার্ন ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন মানে পরিচিতি, যে আমরা নিজের পরিচয় কেমন করে দেবো। ফর এক্সাম্পল, আমি এখন আসিমাকে বললাম যে নিজের পরিচয় দাও, আসিকাকে বললাম, তো নিজের পরিচয় কেমন করে দেওয়া যায়, তো আমরা আজকে ওটাই শিখবো। এই ফরম্যাটে তুমি নিজের পরিচয় দিতে পারবে যে কোনো পরিস্থিতিতে, তোমার জব ইন্টারভিউর জন্য বা কাউন্সেলিংয়ের জন্য হচ্ছে ইন্টারভিউ, বা মতো নিজের পরিচিতি দিতে চাইছো নিজের প্রফেসরকে বা টিচারকে বা কোনো একটা স্ট্রেঞ্জারকে বা ফ্রেন্ডসকে, তো এই ফরম্যাটে দিতে পারবে। তো ফরম্যাটটাকে প্রথমে তোমাকে হাই, so in this format you can introduce yourself to anyone for job interview or to professor or to your friends or to your family or to your in your school. তো তোমার ব্যাপারে মানুষ সবচেয়ে বেশি কি জিনিস জানতে চায়? হোয়াট পিপল ওয়ান্ট টু নো অ্যাবাউট ইউ মোস্ট। আমাদেরকে প্রথমে ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য আমাদেরকে নেম বলতে হবে। তো প্রথমে কি বলতে হবে যে হ্যালো মাই নেম ইজ জুবের, ঠিক আছে? তারপরে এখানে বেশিরভাগই গ্র্যাজুয়েটেড আছে, তাই জন্য আমি ওই হিসাবেই তুলেছি যে তুমি একটা ইন্টারভিউ দিচ্ছ, তো ওখানে আর হ্যালো ইউজ করতে হবে না। তুমি ধরো আমি তোমাকে ফার্স্ট টাইম আমি ফোন করব, ধরো তুমি আমাকে জানো না, কিন্তু আমি তোমাকে ফোন করব, হ্যালো সাবেরা, ইটস মি জুবের, বা মাই নেম ইজ জুবের, আই এম স্পোকেন ইংলিশ টিচার। বুঝতে পারলে? এমতো ভাবে। আর যদি ধরো বন্ধু আছে, তো ইনফর্মাল ভাবে, হেই ইটস মি জুবের, হাউ আর ইউ ব্রাদার, এমতো বলতে পারা যায়, হ্যালো বা হে, ঠিক আছে? হেটা HEAY হে, ওটা তোমার ইনফর্মাল, তোমরা নিজের নাম বলবে। তো হ্যালো মাই নেম ইজ দিস অর দ্যাট, মাই নেম ইজ আসিকা, এমতো বলতে পারবে। ওকে, তারপরে এবার তোমরা সবাই গ্র্যাজুয়েটেড, তো একটা ধরো তুমি এটা ইন্ট্রোডাকশন তোমরা দিচ্ছ, হ্যাঁ বুঝতে সময় লাগলে একটু ওয়েট করো, শুনো, বুঝো, ঠিক আছে? ওই মতো আস্তে আস্তে করেই মানুষ শিখে আর কি, তাড়াহুড়ার কোনো ব্যাপার নেই। আমি অনেকবার রিপিট করব যাতে মাথাতে বসে যায়। হ্যাঁ, তোমরা সবাই এখানে গ্র্যাজুয়েটেড আছো, রাইট? তো তুমি গ্র্যাজুয়েটেড আছো, তো নিজের ব্যাপারে কিভাবে বলবে? আই হ্যাভ রিসেন্টলি গ্র্যাজুয়েটেড, আমি রিসেন্টলি গ্র্যাজুয়েট কমপ্লিট করেছি, ঠিক আছে? আই হ্যাভ রিসেন্টলি গ্র্যাজুয়েটেড উইথ এ ডিগ্রি। এটা ডিপেন্ড করো তুমি কাকে নিজের ইন্ট্রোডাকশন দিচ্ছ। তুমি আমাকে ইন্ট্রোডাকশন দিবে, তো আমাকে তুমি যখন ফার্স্ট ইন্ট্রোডাকশন দিবে, তো আমি কি জানতে চাই, তোমার মনে কি হয়? তোমাকে এবার ভাব নিতে হবে যে কে আমাকে ইন্ট্রোডাকশন জিজ্ঞাসা করছে, ওর মতো করে আমাকে ইন্ট্রোডাকশন দিতে হবে। আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি ইন্ট্রোডাকশন, তো আমি তোমাকে মেনলি আমি তিনটা জিনিস তোমার কাছে জানতে চাইবো। একটা তোমার নাম জানতে চাইবো, আর হোয়াটস ইউর নেম অ্যান্ড ওয়্যার আর ইউ ফ্রম অ্যান্ড ওয়াই ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ। আমি তিনটা জিনিস জানতে চাইবো, ঠিক আছে? এবার যদি একটা তুমি ধরো একটা ছোট স্কুলের বাচ্চা তোমাকে ইন্ট্রোডাকশন দিচ্ছে, তো স্কুলের বাচ্চার কাছে তুমি কি জানতে চাইবে? তুমি ওর কাছে একটু জানতে চাইবে কি তার নাম কি, সে কোন ক্লাসে পড়ে, তার কোন সাবজেক্টটা ভালো লাগে, ঠিক আছে কিনা, তার হবি কি, হোয়াট ইজ হিজ নেম অ্যান্ড উইচ ক্লাস হি ইজ স্টাডিং অ্যান্ড হোয়াট ইজ হিজ হবি অ্যান্ড হোয়াট হি লাইক টু স্টাডি। বুঝতে পারছো? এবার তুমি ধরো তুমি এবার MA তে পড়ছো, জামাল স্যার তোমাকে বলছে প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। তো তখন তুমি বলবা হ্যালো মাই নেম ইজ সাবেরা, আই হ্যাভ রিসেন্টলি গ্র্যাজুয়েটেড with a degree. I have recently graduated with a degree in the major of Arabic honors. But I had just done my graduation in Arabic. But I have just done my bachelor in Arabic. বুঝতে পারছো ডিফারেন্সটা? হ্যাঁ, এবার তুমি ধরো একটা বন্ধুর সঙ্গে তুমি কল করেছো, ঠিক আছে কিনা? তুমি ধরো খালেদাকে কল করেছো, তুমি জানো না খালেদাকে। এবার খালেদা তোমার ব্যাপারে কি জানতে চাইবে? তোমার নাম কি, বা তোমার বাড়ি কোথায়, তুমি কেন কল করেছো। তো ফর এক্সাম্পল তুমি খালেদাকে ফোন করেছো, হ্যালো তুমি খালেদাকে ফোন করেছো, ইটস মি। এখানে মাই নেম ইজ এটা হচ্ছে একটা ফর্মাল, কিন্তু ইটস মি এটা হচ্ছে ইনফর্মাল। সো ইটস মি সাবেরা খাতুন, আই হ্যাড কল্ড আই এম ফ্রম শামসি, ইউ ফ্রম শামসি, রাইট? I am from Shamsi. I am your classmate. So I want to discuss with you regarding our syllabus and examination. আমি হচ্ছে তোমার ক্লাসমেট, আমি তোমার সঙ্গে সিলেবাস, এক্সাম এবং তার সিলেবাস নিয়ে একটু কথা বলতে চাই। তো বুঝতে পারছো ডিফারেন্স?
তো কি হলো, প্রথমে নাম বললা, হ্যালো মাই নেম ইজ দিস, তারপরে আই হ্যাভ রিসেন্টলি গ্র্যাজুয়েটেড ফ্রম দিস ইউনিভার্সিটি। এবার তুমি স্যারকে উনি জানতে চাইছেন যে তুমি পড়াশোনাতে কেমন ছিলে। তুমি বলতে পারবে কি, ডুরিং মাই একাডেমিক জার্নি আই ফোকাসড অন অ্যারাবিক লিটারেচার অ্যান্ড দ্য হিস্ট্রি অফ অ্যারাবিক লিটারেচার। আমি আমার পড়াশোনার সময়ে আমি অ্যারাবিক লিটারেচারে মানে সাহিত্যতে ধ্যান দিয়েছি, তার হিস্ট্রিতে হাউ ইটস ইভলভ, সেটা কেমন করে বিস্তার পেয়েছিল তার উপরে ধ্যান দিয়েছি। ঠিক আছে, এবার তুমি ফ্রেন্ডকে ইন্ট্রোডাকশন দিচ্ছ। তো এবার তুমি নিজের হবির ব্যাপারে বলবে যে তুমি কি পছন্দ করো বা কি করো, কি করতে পছন্দ করো। যে মতো, হ্যালো মাই নেম ইজ আসিকা খাতুন, আই জাস্ট গ্র্যাজুয়েটেড, এখানে ওটাও বলার দরকার নেই। হ্যালো মাই নেম ইজ আসিকা খাতুন, আই এম ফ্রম গঙ্গা প্রসাদ, আর আই এম সুপার ইন্টারেস্টেড ইন হবি। ফর এক্সাম্পল, উনি যদি বাইক চালাতে পছন্দ করে, তুমি বাইক বলে দিলা। তোমরা যদি গল্প করতে পছন্দ করো, তো মেয়েরা গল্প করতে সাধারণ পছন্দ করে, তো বলে দিলা আই লাইক গসিপিং। গল্প করা খারাপ কোয়ালিটি না, ওকে? তো আই লাইক গসিপিং, আমরা গল্প করতে পছন্দ করি, এমতো। ঠিক আছে, এবার ছোট্ট বাচ্চা যখন ইন্ট্রোডাকশন দিবে, স্কুলের বাচ্চা ধরো তোমাকে ইন্ট্রোডাকশন দিচ্ছে, তো সে কি বলবে, মাই নেম ইজ জুবের, আই স্টাডি ইন ক্লাস 10 and ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট। তারপরে তাকে বেসিক্যালি যখন 0 থেকে ধরো ক্লাস 4 থেকে 12 পর্যন্ত বাচ্চারা ইন্ট্রোডাকশন দেয়, নিজের ছেলে মেয়েদেরকে যখন শেখাবে, তাদের ইন্ট্রোডাকশন একটা জিনিস অ্যাড করতে হয় সাধারণত, যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি ইন ফিউচার, তুমি ভবিষ্যতে কি হতে চাও। ঠিক আছে, তুমি ভবিষ্যতে কি হতে চাও ওটা অ্যাড করতে হবে, যে আই ওয়ান্ট টু বি প্রফেসর, আই ওয়ান্ট টু বি টিচার, ওই জিনিসটা অ্যাড করতে হয়। কিছু না পারলেও শুধু কমসে কম নাইমা, খালেদা সবাই বলো, যে কমসে কম নিজের নাম লিখবে, মাই নেম ইজ খালেদা অ্যান্ড আই এম ফ্রম, তোমার বাড়ি লিখবে, তারপরে লিখবে যে আই হ্যাভ জাস্ট রিসেন্টলি গ্র্যাজুয়েটেড। তারপরে তুমি নিজের হবিও লিখতে পারো, যে আই লাইক টু কুক অ্যান্ড আই ওয়ান্ট টু বিকাম আ সাকসেসফুল ওম্যান অ্যান্ড আই লাভ মাই ফ্যামিলি, এই মতো করে কিছু লিখে পাঠাবে। ওকে, তো আজকে ইন্ট্রোডাকশনের পার্টটা কমপ্লিট হলো। মাই নেম ইজ বলে তোমার নাম বলতে, তুমি নিজের নাম বলতে পারো, বা তারপরে তুমি গুড মর্নিং বলে বা গুড আফটারনুন বলে যে সময় বলছো সেটা বলেও তুমি মাই নেম ইজ বলতে পারো। তারপরে তুমি যদি কোনো স্টুডেন্ট হও, তো তুমি বলতে পারো আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 10th, ক্লাস 12th, বা তুমি বলতে পারো আই এম তারপরে বা তুমি বলতে পারো যে আই এম কারেন্টলি স্টাডিং ইন দিস কলেজ ইন BA অ্যারাবিক অনার্স আর ইংলিশ অনার্স, এভাবে তুমি বলতে পারো। বা তুমি যদি কোথাও কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করছো, তুমি বলতে পারো আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন দিস ইন্ডাস্ট্রি আর ইন দিস ওয়ার্ক প্লেস ফর 2 years, আই হ্যাভ 2 years অফ এক্সপিরিয়েন্স, যদি জবের জন্য ইন্টারভিউ দিচ্ছ। তারপরে তুমি নিজের ইন্টারেস্টের ব্যাপারে বলতে পারো, নিজের হবির ব্যাপারে বলতে পারো, যে আই এম ইন্টারেস্টেড ইন লার্নিং নিউ থিংস অ্যান্ড আই এম ইন্টারেস্টেড ইন লার্নিং স্পোকেন ইংলিশ। বা এমতো তুমি বলতে পারো আই অ্যাম স্কিলড ইন, তোমার যদি কোনো স্কিল থাকে, কমিউনিকেশন স্কিল বা টিচিং স্কিল বা লিডারশিপ স্কিল, তুমি সেটার ব্যাপারেও বলতে পারো। তারপরে তুমি যে কাজ করতে এনজয় করো, যে আই এনজয় লার্নিং নিউ থিংস বা আই এনজয় প্র্যাকটিসিং টুগেদার, এ মতো বলতে পারো। তারপরে তুমি নিজের গোল বা পারপাসের ব্যাপারে তুমি বলতে পারো, যে আই অ্যাম হিয়ার টুডে টু কন্ট্রিবিউট ইন দিস ইনস্টিটিউশন, বা তুমি বলতে পারো যে টুডে আই অ্যাম হিয়ার টু লার্ন ফ্রম ইউ আর ইউর অ্যান্ড ফ্রম দিস কলেজ আ লট থিংস, এ মতো আ লট এডুকেশনাল গোলস অ্যান্ড এ মতো করে তুমি যা শিখতে চাও তার ব্যাপারেও বলতে পারো। তারপরে তুমি একটা আশা জাহির করতে পারো, যে তো আই হোপ ফ্রম ইউ দ্যাট ইউ উইল হেল্প মি টু দিস জার্নি, আমি আশা করি তুমি আমার এই সফরে হেল্প করবে। বা আই হোপ ইউ উইল হেল্প মি টু লার্ন স্পোকেন ইংলিশ, যে আপনি আমাকে ইংরেজি শেখাতে হেল্প করবেন, এমতো বলতে পারো। তারপরে তুমি থ্যাংক ইউ বলে, থ্যাংক ইউ ফর ইয়োর টাইম, থ্যাংক ইউ ফর ইয়োর অ্যাটেনশন, এমতো বলে কনক্লুড করে দিবে। তারপরে কোনো জব ইন্টারভিউ থাকবে, তো তুমি বলতে পারো যে আই লুক ফরওয়ার্ড টু মিট ইউ এগেন, বা কোনো একটা ডিসকাশন ছিল, তো তুমি বলতে পারবে যে আই লুক ফরওয়ার্ড টু ডিসকাস এগেইন। বা তুমি যদি অন্যকে ইন্টারভিউ দিয়েছিলা কোনো নিজের কাজের জন্য, তুমি বলতে পারো যে ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি এগেইন লেটার, তুমি আমার সঙ্গে পরে কথা বলতে পারবে। তো এই ফরম্যাটে তুমি নিজের ইন্ট্রোডাকশন দিতে পারবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, প্লিজ শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড অন ইউর স্ট্যাটাস সো আদার পিপল ক্যান অলসো লার্ন, অ্যান্ড প্লিজ ওয়াচ দিস complete video and another videos also for learning English. Thank you so much.